কি বাবা জানাল, মনের দেশে কিছু বলবা? বলো। তুমি আমাকে একমাত্র সন্তান, তুমি আমাকে সব। তোমার মন যা চায় সব বলো, বুঝলে বলো। আব্বা, মানে আমি মানে আব্বা, আমি জরিরে বিয়ে করবার চাই। খুবই উত্তম কথা। জরির সাথে তোমার সম্পর্ক, এটা আমি যেমন জানি, গ্রামের বেবাকতে জানে। তাইলে আর কি বিয়ার দিন তারিখ ঠিক হইয়া ফেলান। বাবা জয়নাল, আমি তোমার প্রস্তাবে রাজি। তো কথা হইল, হাফিজ মানুষটা সুবিধার না, হে আমারে একেবারেই সহ্য করতে পারে না। হে কিন্তু আমার ক্ষতি করে লেগা দিন রাত শুধু নকশা হাতে। হের মাইয়ারে তোমার লোকে বিয়া দিব কিনা, এইটাই হইলো আসল কথা। আব্বা, এইটা আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি কি কোন যায়। কিরে বাচ্চা, ছাত্রী কই তো? ছাত্রীটা পালাই আইছি। আরে আরো কিছু ভালো যাবে, ছাত্রী আনছস না? অমন করে কি দেখতাছেন চাচা? দেখতাছি তোরে একেবারে নতুন কাপড় চোপড় পইরা জামাই জামাই লাগতাছে। ঘটনাটা কি বুঝলে কো? আর কইন না চাচা, রাইতে বিয়ার দাওয়াত আছে তো, তাই ফাঞ্জি ভাই জামাটা একবারই পরে এলাম। গ্রামের মানুষও দেখলো, দাওয়াতও খাওয়া হইলো। তোর তো বেশ সম্ভব বুদ্ধিরে মধ্যা চাকর হইয়া নতুন জামা পরবি, আমার দাওয়া তো খাবি, গ্রামের বেবাকেরে বুঝাইবি নতুন জামা পরছস। আমার এটা সহ্য হয় না। এই আমার মাথাটা ঘুরতেছে রে বাচ্চা, আরে আমার ধরতার দেখ চাচা, আমার কি তো ইচ্ছে আপনার? মাথাটা ঘুরতেছে বুঝছো? ও চাচা, এইটা কি হইলো? চাচা, আপনার শরীরটা ভালো তো? ও চাচা, 1 টাকা 2 টাকা করে জমাইয়া এই পায়জামা পাঞ্জাবিটা কিনছিলাম, এইটা আপনার সহ্য হইলো না। আরে বেটা, তোর এই পাইজামা পাঞ্জাবি যদি আমি নষ্ট না করতাম, আজ কি আমি ঘুমাইতে পারতাম? আরে বেটা, তোর এই দেশও এই পর্যন্ত 2টা খারাপ কাজ করছি। তুই বুঝতে পারছস না? চাচা, দেখি একবার ফেলা দিয়ে কথা কম শিখছ, হয়েছে পারমিশন পেয়ে গেছো, চল। আমার সব শেষ হয়ে গেল। আমি বিয়ার দাওয়াত খেতাম, গ্রামের মানুষকে দেখাইতাম কত না পূজা ছিল, সব আমার শেষ করে দিল এই চাচাটা। মজা মানে বাজান, আমি আমার শুয়ের বাড়ি যেতেছি। তোমার লাগা জনাল গাছতলা অপেক্ষা করতেছে, সেইটা তুমি যেমন জানো আমিও জানি। বুঝবার পারছো? আমার যাইতে দেন বাজান, আমার যাইতে দেন। সি 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 সি। আমার দিন কামলার পোলা হইব তোমার স্বামী, সেইটাও আমার মাইনা নিতে হইব? এইটা তো হয় না মাজার, এইটা আমি মানে নিতে পারুম না। কেন বাজান, হেগো টাকা পয়সা হয়েছে দেখা এটা আপনার ভাল লাগে না? আপনি তো ভালো না। মানুষের খারাপ করলে হেগো জীবন উন্নতি হয় না। মানুষের খারাপ করণ কিন্তু ভালো না বাজান। হের লেগে দেখেন না আপনি জীবন উপরে উঠতে পারেন না। দেখ মইত্যা, নিজের মাইয়া হইয়া বাপের লগে কেমনে কথা কয়। চাচা, আফা মনে রে যত তাড়াতাড়ি করেন বিয়া দিয়া দেন। বিয়ার বয়স হইলে ছেলে মেয়ের একটু উল্টা পাল্টা কথা কই, একটু মাফ করে দেওয়া যায় না চাচা? এই মাসের বেতন থেকে তোর 7 দিনের বেতন কাটা।
আরে বেটা, তুই আমার সামনে হইয়া আর আমার বিপক্ষে কথা কর। আম্মা যান, আপনি বাড়ি ফিরে যান। আপনি হইবেন ওই লোকমান্যের পোলার বউ। এই কথাটা ভাবতে আমার গলাটা একবার শুকাইয়া যায়। আম্মা যান, আপনি ঘরে ফিরে যান। চাচা আমি চলে যাই, আমার তো সব বোনা হয়ে গেছে, আমার কাপড়টা পাল্টাই আছি। যাও। আশা করি ভালো আছেন। পর সমাচার এই যে আমি আপনার সাথে দেখা করিবার জন্য যখন রওনা হইলাম, তখন আমার বাপ জানে আমার পথ আটকাইয়া ধরিবে। কতই কাকুতি মিনতি করিলাম, কিছুতেই পথ ছাড়ল না। আপনি আমাকে ভুল বুঝবেন না জয়নাল ভাই। আমাদের প্রেম সত্য হইয়া থাকিলে দেখা হইবই। এটি আপনার অতি আদরের জরিনা। কালকে যাইয়া নেতাকে কাজটা করে ভালো আর পরে এসে মইতা জি চাচি আম্মা। আজকে দিনের মধ্যে যদি তুই আমার ময়ূরের খুঁজাই না দিছস, তোদের চাচা তোর নামে থানা পুলিশ যা করা লাগবে তাই করুন। কিন্তু চাচা থানা পুলিশ বউ, তুমি কি আমার ডর দেখাইতেছ? আরে তোমার ওই ডর দেখানো আমি তার উৎসব হইতেছি। বউ, আমি বুঝতে পারতেছি তুমি একেবারে আঠার মতো আমার পেছনে লাগিয়ে দিচ্ছ। তো আমিও তোমারে কইয়া যাই, আমি মইরা যাইয়া গলায় পাশি দিয়া তোমারে ফাঁসাইয়া যাইব। আর আমি চিঠির মধ্যে লেখা দিব, আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী জুলেখা বেগম দায়ী। শুনেন, স্বামীর গায়ে হাত তোলা পাপ। আপনি যদি আমার স্বামী না হইতেন তাহলে দেখতেন আপনার হাড্ডি গুলা পাউডার করে ফেলাইতাম আমি। বউ, তুমি যদি 1, 2, 3 কর্ণের আগে যদি না যাও, তইলে কিন্তু তোমার যত সব। চাচা আমি 2 মিনিট একটু চলে যাবো না, চাপ দিছিল। যা যা, তাড়াতাড়ি এবি। যাই আর আসুন চাচা। দিয়া কমন শোন, সিঁড়িটা জনাল বাড়ি দিবি। আর শোন, বাজানে যেন টের না পাই। টের পাইলে কিন্তু ভালো করে জানোস কি হইব। আপনি কোনো চিন্তা করেন না পবন, আমি এখনই যাইতাছি।
এই জি চাচা কই যাস পারিছি চাচা বিকেল লাগো মানে বইতা তুই কি বাড়িতে কিছু গেরান পাইতেছস? চাষি আমার মুরগি ভাগ করছে তুই কি আজকে আমাকে বাড়িতে খাইতে চাস? ওই তোর চাষির মুরগি বুনা আর ডিম বুনা খাইবি? ঠিক আছে চাচা খামু তাহলে তুই এক কাম কর, ওই বাইরে যাইয়া শার্টটা খুলে রেখা ওইখানে গামছা আছে, গামছাটাতে পুকুর থেকে গোসল করে এক লগে দুজনে খাইব না। ঠিক আছে চাচা ঠিক আছে, জি চাচা যা। আচ্ছা, এই খবর। আমি তো মিউজ করতেছি তোরা পামনি ওই দিন আইলো না কেন? মেলা কথা অহন কমন যাব না চাচা দেখলে খবর আছে আসেন এদিকে আসেন আরে কি হয়েছে রে ভাই? আরে হইছেটা কি কইবি তো ভাই? আসেন। নেন সিটিটা কি এর সিটি? দেখেন আল্লাহ ভাই আমার তোরে আর বুঝাইতে পারলাম না রে। না দুলা ভাই জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এটা কোনো টাকা হইলো আরো কিছু দেন ওরে নিয়ে আর পারলাম না। এনে খুশি তো এবার? ঠিক আছে পত্রটা আপনি পড়েন আমি তাহলে যাই যা যা। জয়নাল ভাই, ওর সমাচার এই যে আজ থেকে আপনার সাথে আমার কোনো ভালোবাসা নাই। আমার বাপ চায় না না, এটা আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই ওই বদলোকের কারবার। জয়নাল ভাই তুমি এখানে জড়িয়া পড়ে তো জড়িয়া পড়া পায় আটকায় রাখছে আমি জানি রে রাজু, মানুষরে আটকায় রাখুন যায়, কিন্তু তার মনটারে কি আটকায় রাখুন যায়? না জয়নাল ভাই আমার বাসি তো পয় মনটাকে বাইন্দা রাখুন জান তুমি যদি জড়িয়া পড়ে সত্যি ভালোবাসা থাকো তাহলে একদিন না একদিন পাইবা জয়নাল ভাই আজ এটা নতুন বলছি তোমার মনটা ভালো হয়ে যাবে ওরে ভাই তাই কর। চাচা খবর তো বালা না ওই তুই কি আমার কোনোদিন কোনো ভালা খবর দিছ? হঠাৎ আবার কি হইলো? আরে কইলে ক। লোকমান চাচা বাজারে আরেকটা নতুন দোকান নিছে আজ দোকানে মিলা আমারে যাইতে কইছে খোঁজ কি? আমার তো আর সহ্য হইতেছে না, একটা কিছু করণ লাগবো। হ, করণ লাগবো। ওই বেটা তো শাসি করি গোসল করবার গেছে তোরা পামনি। হে তো নাইট দেখে ঘুমাইতেছে এই শোন, তুই আজকে রাত্রে একটা কাজ করবি, আমারে মাইরা 2-3 জন লইয়া ওই লোকমানের উঠানে নিয়ে পালাই আইবি। আর বেশি মারিস না। আর শোন, তুই যাইয়া তুই পুলিশে যাইয়া খবর দিবি, পুলিশে কইবি লোকমানে আমার মাইরা পালাই রাখছে। এইটা কি কোন চাচা এত বড় হারাম তো আমি করতে পারব না
আপনার চামচাগিরি থেকে আমার বিদায় করে দেন। হত্যা এই মাস থেকে তোরে 500 টাকা বেতন বাড়াইয়া দিব। সত্যি হইতেছেন চাচা? তো ঠিক আছে, আমি এখন যাই, মানুষজনের ব্যবস্থা করি। এবার বুঝবি লোক পাই না কত ধনে কত চাই। তোরে আমি দেখাইয়া দেব। তোরে আমি কি ব্যাপার জয়নাল ভাই, আজকে তো মনে হয় ভাব ধরছেন। ভাব আমি ধরি নাই, ভাব ধরছস তুই। আচ্ছা একটা কথা কত, চিঠিটা কি তুই লিখছস না তোর বাপে? বাপে লিখবো কেন, আমি লিখছি। কেন তোমার বিশ্বাস হয় না? না বিশ্বাস করি নাই তো এখন করতাছি। আমি তোর বাপের ভুল বুঝছিলাম, তুই আমার লগে বিশ্বাসঘাতকতা করছস। আমি যাই, জয়নাল ভাই, তুই থাক তোর মতো, আমি জয়নাল গেলাম। ভাই, আমার কথাটা শোনো। না শুনবো না। জয়নাল ভাই, ঠিক আছে, আমার কথাটা শোনো। চাচা, কামটা কিন্তু ভালো করতেছেন না। এই! কথা কম, কথা কম। এদিকে আয়। আমি যেভাবে যেভাবে কইছি ঠিক সেভাবে মারবি, এমন মারবি প্রয়োজনে রক্ত ঝরাইয়া দিবি। সাবধান, মাথায় বাড়ি দিস না, উল্টা পাল্টা পড়লে কিন্তু। আমি শুরু করি চাচা। এই বুঝি তো চাচা তো নাই, চাচা তো মরে গেছে। অন কি করি? চিন্তার কারণে লাশটা ফালাইবার ব্যবস্থা করেন। আপনি কি লুকমান সাহেব? জি হ্যাঁ। অ্যারেস্টেড। হ্যাঁ আমার ছেলে। ওকে অ্যারেস্ট করো।
এই আপনারা কান্না থামা, লাশটা ফেলে তোলার ব্যবস্থা করুন। এই ওনাদেরকে নিয়ে চলো। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, আরে সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে। তোমার নগদ তলব তাগিদ পত্র এসে পড়বে যবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে। যত বড় হোক নায় সে রাজা জমিদার, সুন্দর নারী পাকা বাড়ি ঘড়ি টেনজিস্টার, তোমার থাকবে না কোনো অধিকার বিষয় বৈভবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে। যেদিনেতে মহাঘুমে বুঝিবি দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক। আরে তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আর রবে না হেন, এই পৃথিবীর অস্তিত্ব বোধ আর রবে না হেন। পাগল বিজয় বলে সেই দিন বুঝি আমার এসে পড়বে কবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।